শুরু করছি পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে যাত্রা। 11:55 আমাদের বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি মূলত ছিল 11টা, কিন্তু জ্যামের কারণে গাড়িটি আসতে প্রচণ্ড লেট হয়। এটি হচ্ছে RM2 বাস, আলামরা পরিবহনের ইকোনমি ক্লাসের গাড়ি। ভাড়া মূলত পড়েছিল 1000 টাকা করে প্রতি সিটের জন্য। আপনার যাত্রা উপভোগ করুন। RM2 গাড়ি মূলত একটি কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি। সাসপেনশন অত্যন্ত ভালো, যার কারণে অল্পতেই গাড়ি চলে ঘুম চলে আসে। ড্রাইভার খুব স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছিলেন, 80 থেকে 90-এর মধ্যে। তার কোনো পারাপারি বা কোনো কিছু ছিল না, সে নর্মালভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। পথ চলতে চলতে আমরা বগুড়া পার হয়ে এখন ফুড ভিলেজের কাছাকাছি চলে এসেছি। আমাদের গাড়িটি রাত 1:13 মানে 1 ঘন্টা 17 মিনিট লেগেছে ফুড ভিলেজে আসতে। এখানে 20 থেকে 25 মিনিটের বিরতি ছিল। দেখতে পাচ্ছেন এখানে কত ব্র্যান্ডের লাক্সারিয়াস আরও বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। এটি মূলত এসআর কোম্পানির ফুড ভিলেজ। তো হোটেল বিরতি শেষ করে আমরা প্রায় 40 মিনিট পরে আবার রওনা দিই। আমাদের সামনে একটি ওরিয়েন্ট ট্রাভেল দেখতে পাচ্ছেন। ওরিয়েন্ট ট্রাভেলসের সামনে আরেকটা আনিবাস। তো ওরিয়েন্ট ট্রাভেলসটি পরিবহনকে ওভারটেক দিয়ে হারিয়ে যায়, আর হানিফের পিছু পিছু আমরা ছুটতে থাকি ঢাকার উদ্দেশ্যে। ড্রাইভারের মধ্যে কোনো ধরনের আগ্রাসন ছিল না, সে তার স্বাভাবিক গতিতে গাড়ি চলে যাচ্ছিল। রাত 2:44 যমুনা সেতুতে প্রবেশ করি। হোটেল ফুড ভিলেজ থেকে এখানে আসতে প্রায় 50 মিনিট থেকে 55 মিনিটের মতো লেগেছে। রাস্তায় তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি, অথবা আমাদের কোথাও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। এই জন্য স্বাভাবিকভাবে আমরা চলে আসতে পেরেছি।
অনেক সুন্দর এবং অপরূপ লাগে দেখতে। আমাদের সামনে আনিপটা আবার পড়ে যায়। আমরা এখন এলেঙ্গা থেকে যাচ্ছি, এলেঙ্গা ঢাকা টাঙ্গাইল যে হাইওয়ে সেটি ধরে যাচ্ছি। চলতে চলতে আমরা ঢাকা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই। 4:55-তে নামি আমরা ঢাকায়। ঢাকার গাবতলীতে গাড়িটি কল্যাণপুর যাবে, এই জন্য আমরা গাবতলীতে নেমে যাই। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।